এক ভাই আমাকে প্রশ্ন করছে, দিদি ভাই সিঙ্গেল থাকা ভালো না খারাপ? ভাই, তুমি এমন একটা গোলমেলে মার্কা প্রশ্ন আমাকে করলে, যদি এই প্রশ্নের উত্তর আমি ঠিকঠাকভাবে দিতে না পারি তাহলে কিন্তু মহা বিপদ আছে। তো এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক মতামত। আজকে আমি আমার মতন করে কথা বলবো। যদি কিছু ভুল বলে ফেলি ভাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিও, আমি আগে থেকে মাফ চেয়ে নিলাম। ওকে, চলো বলি। দেখো, তুমি বললে সিঙ্গেল থাকা ভালো না খারাপ। এখন আমি যদি বলি সিঙ্গেল থাকা ভালো, তাহলে যারা সিঙ্গেল না তারা কিন্তু আমাকে খারাপ কথাই শোনাবে। আবার আমি যদি এটা বলি সিঙ্গেল থাকা খারাপ, তাহলে যারা সিঙ্গেল তারা কিন্তু আমাকে খারাপ কথা শোনাবে। তো দেখো, তুমি সিঙ্গেল হও বা মিঙ্গেল, যাই হও না কেন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো তোমাকে বহন করতেই হবে। এগুলো থেকে ছুটকারা নেই বন্ধু, নেই। তুমি ভাবছো আমি সিঙ্গেল থাকবো, অত পার্টনারের দরকার নেই ভাই। আজকাল যা সম্পর্কগুলোর অবস্থা, কি হয় না হয়, এত ঝঞ্ঝাট ঝামেলা আমি কারো নিতে পারবো না। আমি একা থাকি, একা ইনকাম করব, খাবো দাবো, ঘুরে বেড়াবো, ভালো থাকবো। তাহলে বলি, এটা খুব ভুল। তুমি আজকে এটা ফিল করছো, কিন্তু একটা সময় পর নয়, পারবে না, করতে পারবে না। তো সিঙ্গেল হও বা মিঙ্গেল হও, যাই হও না কেন, দুঃখ দুর্দশার মধ্যে তোমাকে চলতেই হবে। জীবনের পার্ট এগুলো। সর্বদা আনন্দ তোমার লাইফে থাকবে না, তুমি সিঙ্গেল থাকো বা না থাকো। এখন বলি, হ্যাঁ, যদি তুমি স্টাবলিশড করতে পারো নিজেকে, প্রতিষ্ঠিত করতে পারো, বা তুমি ভালো কিছু করছো, তোমার হাতে অনেক অর্থ আছে, তোমার তেমন কাউকে প্রয়োজন পড়বে না, মোটামুটি সব দিকটাই তুমি একাই সামলে নিতে পারো। কারণ অর্থ থাকলে অনেক কিছুই সম্ভব, অর্থ না থাকলে যেগুলো সম্ভব নয় আর কি। তো তুমি ভাবছো যে আমার কাউকে দরকার পড়বে না, আমি ভালো আছি, একা আছি, ফ্যামিলির সাথে আছি, খুব আনন্দে আছি। তাহলে বলবো একটা সময় থেকে একটা সময় পর্যন্ত এটা কিন্তু চলবে। তোমার কাউকে দরকার পড়বে না। তোমার কাছে টাকা পয়সা থাকলে তুমি একা একাই সবটা সামলে নিতে পারবে, অসুবিধা হবে না। কিন্তু একটা সময় পর থেকে তোমার শরীরটা তোমাকে আর সাথ দেবে না, এটা মানতেই হবে। এটা প্রকৃতির নিয়ম বন্ধু। তোমার কাছে অনেক টাকা পয়সা থাকলেও তোমার শরীরটা তোমাকে সাথ দেবে না। হয়তো একটা ঔষধ তুমি নিজে হাতে নিয়ে খেতে পারছো না, তোমার কাছে অনেক কিছু আছে, তুমি জানো যে আমার অভাব কিছু নেই, কিন্তু তোমার শরীরটা খারাপ, একটা ঔষধ তুমি একটা জায়গা থেকে নিজে নিয়ে খেতে পারছো না। তখনও মনে হচ্ছে যদি কেউ একটু পাশে থাকতো, আমার পাশে বসতো, আমাকে একটু সাহায্য করতো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিত, একটু আমাকে কেয়ার করতো। এখন তুমি বলতে পারো, কেন? তার জন্য কি জীবন সঙ্গী বা সঙ্গিনীর দরকার নাকি? আমার মা বাবা নেই, আমার ফ্যামিলির মানুষগুলো নেই, ওরা কি আমার পাশে থাকবে না? অবশ্যই থাকবে, থাকবে না আমি বলছি না, কিন্তু তাদেরও তো এজটা বাড়বে। একটা সময় পর তারাই তোমার উপর নির্ভরশীল হয়ে পড়বে। তারা চাইবে তাদেরকেই তুমি দেখভাল করো, আবার তারা তোমাকে দেখভাল করবে, এটা ভাবাও তো অন্যায় বন্ধু। তাই আমি মনে করি যে মানুষ এভাবে বলে যে আমার লাইফ পার্টনারের কোনো দরকার নেই, আমি স্টাবলিশড আছি, আমার ক্ষমতা আছে, আমি একাই সবটা সামলে নেব। কিন্তু ওটা একটা সময় পর্যন্তই চলবে, তারপর থেকে কিন্তু নয়, তখন চাই। তাই আমি মনে করি, এটা আমার পার্সোনাল একটা মতামত বলতে পারো, যে দেরি হোক, হুটপাট করার কোনো দরকার নেই, সময় লাগুক, দেরি হোক, কিন্তু লাইফে একটা জীবন সঙ্গিনীর বা জীবন সঙ্গীর খুব দরকার। এটা আমি নিজে চোখেও দেখেছি, যারা খুব বড় বড় কথা বলেছিল, আমি বিয়ে করব না, আমি বিয়ে শাদী করব না, আমি একাই চলতে পারবো, তারা হয়তো সামনে কিছু বলে না, মুখে প্রকাশ করে না, কিন্তু আড়ালে আড়ালে কষ্ট পায়। তাদেরকেও আমি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতে দেখেছি, কষ্ট পেতে দেখেছি। তাই আমি বলি, দেরি হোক, কিন্তু একজন লাইফ পার্টনারের খুব দরকার। সিঙ্গেল তুমি থাকতে পারো, অসুবিধা নেই, কিন্তু শেষ জীবনটার জন্য হলেও একটা পার্টনারের খুব প্রয়োজন। না হলে তুমি নিজেকে খুব একাকী ফিল করবে, খুব একাকী। যদি কিছু ভুল বলে ফেলি বন্ধু, ভাই, আমাকে ক্ষমা করে দিও পারলে। আমি আমার মতন করে কথা বললাম। ভালো থাকবে।